নজর রাখবো যে খবরের দিকে। খাদ্য ভবন অভিযান এবং ১লা জানুয়ারি থেকে ধর্মঘট শুরু হচ্ছে রেশন ডিলারদের, এমনটাই জানতে পারা যাচ্ছে। খাদ্য ভবন অভিযান শুরু করবেন রেশন ডিলাররা। তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তাদের এই ধর্মঘট বলে জানতে পারা যাচ্ছে। খাদ্য ভবন অভিযান ১লা জানুয়ারি থেকে তারা ধর্মঘট শুরু করবেন বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বলে জানা যাচ্ছে। খাদ্য ভবন অভিযান ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ঠিক কি জানতে পারছো বিষয়? সামনে তুলে ধরছি, এটাই আমাদের অপরাধ। আমরা এই এলাকার দুর্গা, শোনা যাচ্ছে? অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে আজকে কলকাতার খাদ্য ভবনের সামনে সকাল থেকে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচিতে রেশন ডিলারদের একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলো দীর্ঘদিন জানানো সত্ত্বেও না কেন্দ্রীয় সরকারের স্তরে না রাজ্য সরকারের স্তরে সমাধান হচ্ছে না বলে তারা কিন্তু এই আন্দোলনের পথ নিতে বাধ্য হয়েছে। আজকে বিকাল পর্যন্ত তাদের এই কর্মসূচি রয়েছে। মূলত যে বিষয়গুলি তারা জানিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে রেশন ডিলারদের দাবি, যে পুরানো দাবি দেওয়া, অর্থাৎ তাদেরকে মাল কম দেওয়া হচ্ছে এবং যে বস্তা করে তাদেরকে, তাতে প্লাস্টিক বস্তা হতে পারে বা জুটের বস্তা হতে পারে, সেই বস্তার যে ওজন সেটা বাদ দিয়ে তাদেরকে যে মাল দেওয়ার যে বিষয়টা সেটা তারা করছে না। ফলে রেশন ডিলাররা তাদের প্রাপ্য যে বিষয়টা পাওনা গন্ডা সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাদের যে প্রতিটা কিলোগ্রাম বা কুইন্টাল থেকে তাদেরকে যে প্রাপ্য যে টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে রেখেছে সেই টাকাও কিন্তু তারা দীর্ঘদিন না পাওয়ার কারণে রেশন ডিলারদের পক্ষে বর্তমানে রেশন ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এমনকি তারা এটাও অভিযোগ করেছে যে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাদের সংসারও চলছে না, এমনকি এই রেশন ব্যবস্থাটা চালানোর পক্ষেও তাদের এই রেশন ব্যবস্থা তারা চালাতে পারছেন না। এই বিষয়টা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি তারা আগামী ১৬ তারিখ দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের সঙ্গে তারা দেখা করবেন। সেখানে তারা মেমোরান্ডাম জমা দেবেন, তাদের আবেদন জমা দেবেন, তারা দেখা করবেন, তাদের কথা বলবেন। এমনকি রামলীলা ময়দানে সারা ভারতবর্ষের যত রেশন ডিলার আছে তারা সেখানে সেদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তারা প্রতিবাদ জানাবেন এবং আশঙ্কা প্রকাশ করেছেন যে এর জন্য ১লা জানুয়ারি থেকে রেশন ব্যবস্থা সারা ভারতবর্ষ জুড়ে বন্ধ হয়ে যাবে এবং তার জন্য মানুষ রেশন পাবেন না। এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং এইটা যদি কনস্ট্যান্ট ওয়েতে চলতে থাকে, এর প্রতিকার যদি না করা হয়, আগামী দিনে ভারতবর্ষব্যাপী রেশন ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়েও তারা কিন্তু আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।